উনি তো এখন ভোটের সময় মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কখনো মুসলিম সাজছে, কখনো হিন্দু সাজছে। দুঃখের বিষয়, মানুষের বন্ধু সাজতে দেখতে পেলাম না একবারও তাকে। মুর্শিদাবাদের আইএসএফ এর কর্মী সম্মেলনে নওশাদ সিদ্দিকী আবারও কটাক্ষ করল। নাম না করে অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করে তিনি বললেন যে তিনি মানুষের বন্ধু সাজতে পারে না, অথচ তিনি কখনো হিন্দু সাজছেন, কখনো মুসলিম সাজছেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে জোট প্রসঙ্গে বলতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন যে এই যে জোট হলো না, এর পিছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু অধীরবাবুরা ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কারণ হলো একটি মাত্র বিধায়ক, যিনি কিনা বিধানসভার মধ্যে বুক চিতিয়ে লড়াই করে চলেছে, যিনি একা। জোট হলে আইএসএফের হয়ে আরও অনেকে আইনসভায় যাবে, তাহলে তো আইএসএফের দল আরও ভারী হবে, যে কারণে তারা ভয় পাচ্ছে। সিএর ভয় দেখাচ্ছে, এনআরসির ভয় দেখাচ্ছে, এদেরকে সহজেই হারাবো। সেই জন্যই লেফট ফ্রন্ট আর কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে 42টা সিটে বিজেপিকে হারিয়ে ঘরে পাঠাবো এবং তৃণমূলকে পরাস্ত করবো ভেবেছিলাম। তিনি আরও বলেন যে আফসোস, সর্ষের মধ্যে ভূত ঢুকে বসে রয়েছে। তিনি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলেন যে দিনে তৃণমূল এবং রাতে আরএসএস, দিনে বামফ্রন্ট, রাতে বিজেপি। আইএসএফ তো বিধানসভায় গেলে শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে। সেই জন্য তারা কি করলো? অচ্ছুত আইএসএফ তো গঙ্গা ভাঙনের কথা বলবে, আইএসএফ পার্লামেন্টে গেলে খেটে মানুষের কথা বলবে, আইএসএফ পার্লামেন্টে গেলে কৃষকের কথা বলবে, আইএসএফ পার্লামেন্টে গেলে। এই কারণে অধীরবাবু ও সেলিমবাবু ভয় পাচ্ছে। তারা আইএসএফকে অচ্ছুত মনে করছে এবং আইএসএফের সাথে জোট করছে না। এর আগেও তারা 17 বার বিধানসভায় গিয়েছিল, কিন্তু কোনো কাজের কাজ করতে পারেনি। তাই শ্রমজীবী মানুষের স্বার্থে নওশাদ সিদ্দিকী খাম চিহ্নে ভোট দেওয়ার কথা বলেছেন।